অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না। তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালি গেলে রোজা হবে কিনা? সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? দেখেছেন, আমার মায়ের বয়স 86 বছর, অসুস্থ তিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন, দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয়। রোজা রাখার শারীরিক সামর্থ্য তার নেই, যথাসাধ্য নামাজ আদায় করেন। এমন অবস্থায় তার রোজার বিধান কি? সন্তানের সেবা আমাদের করণীয় কি? রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে সেক নেওয়া যাবে কিনা? সাহরির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা? তো অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা? এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালি গেলে রোজা হবে কিনা? দেখুন, অনিচ্ছাকৃতভাবে নাকে ধুলোবালি এগুলো যদি প্রবেশ করে তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদেরকে অবশ্যই যত্নশীল থাকতে হবে যে রোজা অবস্থায় আমাদের পেটে যেন মুখ দিয়ে নাক দিয়ে কোনো কিছু প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাকি চলাফেরা করতে গিয়ে বিশেষ করে আমরা যে ঢাকার কথা যদি বলি, তাহলে ঢাকা যে আপনার ধুলোর শহর, সেখানে চলবো আর ধুলো ঢুকবে না তা তো আসলে সম্ভব না। কোনো না কোনোভাবে আমাদের নাকে মুখে ধুলো প্রবেশ করে। তো এরকম পরিস্থিতিতে বা এরকম জায়গায় যদি ধুলোবালি আমাদের ইচ্ছার বাইরে প্রবেশ করে, এমনকি কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের ফাঁকে এরকম চলে আসে নাকে মুখের ধুলোবালি, তো এগুলো ইচ্ছার বাইরে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। আর এমনিতে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব যাতে ভেতরে ধুলোবালি না যায়। অহেতুক বারবার থুতু ফেলে ফেলে মুখ পরিষ্কার করার আলাদা কসরত করার কোনো প্রয়োজন নেই। তবে এমনি সাধারণ যত্নশীল থাকলেই হবে যেন নাক মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ না করে। এর বাইরেও যদি কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে ধুলাবালি প্রবেশ করে ফেলে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। আমরা যখন মুখে অনুভব করবো ধুলাবালি, তখন থুতু ফেলে দিলেই হবে শুধুমাত্র। আব্দুল মান্নান লিখেছেন, সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না? সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন যদি আমরা নিতে চাই, ইনজেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা সেটা পুশ করা যেটা আমাদের পাকস্থলিতে যায় না বা খাদ্যের কাজ করে না, সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায়, সেটা নেওয়াতে অসুবিধা নেই। টিকা কিভাবে, টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন, তাতেও রোজা ভাঙা হবে না। যেটা আমাদের খাদ্যের কাজ দেয়, স্যালাইনের কাজ দেয়, পানীয়ের কাজ দেয়, সেটা রোজা রেখে নেওয়া যাবে না। আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না। এর বাইরে সাধারণ যে ইনজেকশন সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো। এটা রোজা ভঙ্গের কারণ নয়। কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকস্থলীতে কোনো কিছু যাওয়া, পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, সেটার পরিপন্থী কিছু পাওয়া। তো এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে। আর যদি এরকম কিছু হয়, যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন, সেটার মাধ্যমে খাদ্য বা পানীয়ের কাজ দিচ্ছে, তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর, রোজার জন্য রোজার সঙ্গে সেটা যাবে না, সঙ্গতিপূর্ণ হবে না, সেটা করা যাবে না। ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলীতে যায়, তাহলে সেটাও জায়েজ হবে না। কিন্তু যেটা পাকস্থলীতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই, সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক, তাতে রোজা ভঙ্গ হবে না, সেই হিসাবে ইনজেকশন নিতে পারবেন। হিদিয়াটি থেকে আপনি লিখেছেন, আমার মায়ের বয়স 86 বছর, অসুস্থ তিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন, দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয়। রোজা রাখার শারীরিক সামর্থ্য তার নেই, যথাসাধ্য নামাজ আদায় করেন। এমন অবস্থায় তার রোজার বিধান কি? সন্তানের সেবা আমাদের করণীয় কি? ভাই শহীদুল্লাহ, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফা দান করুন, সুস্থতা দান করুন, যতদিন বেঁচে থাকেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর যেহেতু তিনি রোজা রাখতে এখন অপারগ এবং আপাত দৃষ্টিতে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তো এমত পরিস্থিতিতে আপনারা তার তরফ থেকে ফিদিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে অপারগ, রোজা রাখতে যারা অপারগ, তাদের পক্ষ থেকে মিসকিনদেরকে খাদ্য দিবেন ফিদিয়া হিসেবে। তো সেই ফিদিয়া আপনি দান করবেন। এখন প্রশ্ন হলো ফিদিয়ার পরিমাণ কি হবে? উত্তর হলো, ফিদিয়া হিসেবে আপনি 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে 30 দিন 2 বেলা করে খাবার দিয়ে দিবেন, অথবা একজন মিসকিনকে 30 দিনের খাবার দিয়ে দিবেন, অথবা চাল দিয়ে দিলে আপনি 1.5 থেকে 2 কেজি আমরা রাউন্ড ফিগার বলতে পারি, 2 কেজি করে চাল হিসাব করলে 30 রোজার জন্য 60 কেজি চাল আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাতে আপনার মায়ের পক্ষ থেকে রোজা রাখার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। এএলএক্স মন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে সেক নেওয়া যাবে কিনা? গরম পানির সেক যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে অসুস্থজনিত কারণে যদি এরকম কোনো সেক ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। রোজা ভঙ্গের মূল বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে খাবার গেল, পেটে খাবার গেল, অথবা খাবার কাজ দিল, এরকম কোনো বিষয় যেন না ঘটে। তাহলে সেক্ষেত্রে আপনি এই জাতীয় সেক ইত্যাদি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ রোজা ভঙ্গ হবে না। রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না, কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন, তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান বা জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবাদত বন্দেগী অন্যান্য কাজকর্মের মধ্যে মগ্ন থাকা ভালো, কিন্তু আপনি
লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না, এর কারণে কোনো গুনাহ হবে না। এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই, একটা হলো কেউ রাতে ডিউটি করেছেন বা রাতভর ইবাদত করেছেন, যার কারণে তিনি দেরি ঘুমিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ, কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভাঙার কোনো কারণ নয়। কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃতভাবে বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, কিন্তু সেটা জায়েজ আছে। এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে। সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া। আজির আলী আপনি লিখেছেন, অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয়। দুটি স্বতন্ত্র ইবাদত, একটির সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কযুক্ত, শর্তযুক্ত এরকম বিষয়টা নয়। তবে এটা ঠিক যে তারাবির ফজিলত রয়েছে বিপুল পরিমাণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য তারাবির নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, কখনো বাদ গেলেও কোনো বিশেষ কারণে, সেটা ভিন্ন কথা। তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ। কিন্তু তারপর যদি কেউ বাদ দেন, তাতে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, ব্যাপারটা সেরকম না, এবং এর কারণে তার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচিত হবে, কারণ হলো রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা সুন্নাহ। এজএম সাইফুল্লাহ এআডি থেকে আপনি লিখেছেন, সারির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা? সারির সময় শেষ হয়ে গেছে, এর নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই। তবে সারির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে যদি পান করেন, তাতে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রেজি হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা? আমার দেশীয় ওলামা ইকরাম, যে সমস্ত ওলামা ইকরাম আছেন এই অঞ্চলে, সে সমস্ত ওলামা ইকরামের মতে ইনহেলার নিবেন না, কারণ নাকি কোনো কিছু দিলে সেটা পেটে পাকস্থলীতে যায়, সেজন্য ইনহেলার নেওয়া জায়েজ নাই। নাকে হোক, মুখে হোক, যেটাই দিবেন, ইনহেলার মুখে আপনি নিচ্ছেন, তো সেটা আপনার পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সো এটা নেওয়া যাবে না। যদিও আরব ওলামারা ভিন্ন মত পোষণ করেন এবং তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী মনে হয় আমার কাছে। তারা অনেকে, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাম আল হাফিজাহুল্লাহ ইসলাম কিউয়েতে